নমস্কার, কেমন আছেন সবাই? মানসী ভিলেজ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। তো মেয়ে এই যে ঘুম থেকে উঠে সকাল সকাল স্কুলে বেরিয়ে পড়লো। এখন বাজছে 6টা 10-15 বাজছে। তো মেয়েকে আজকে ওর দাদু দিতে যাবে, আজকে ঠাম্মি না। আর ওইদিকে দেখুন পাশের বাড়ির আরেকজন তার নাতনিকে দিতে যাচ্ছে। তো ওর দাদু স্কুলে দিতে গেল সকালে। তারপরে স্কুল থেকে ফিরে আসলো, গানের মাস্টার এসেছে। তো গানের মাস্টারের জন্য চা বসালাম। ওইদিকে গ্যাসে সসপ্যান বসিয়ে দিয়ে চা ফুটতে দিলাম, দুধ দিয়ে দিলাম। দুধটি দেওয়ার পরে চা দিয়ে দিলাম। চা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিলাম। তবে গানের মাস্টার কিন্তু চিনি দিয়ে চা খায় না, তাই শুধু চা দিয়ে আর দুধ দিয়ে বানাতে হয়। সে চা খায় না। তো আজকে মঙ্গলবার ছিল, প্রত্যেক মঙ্গলবারই গানের স্যার আসে আমাদের বাড়িতে মেয়েকে গান শেখানোর জন্য। চা খুব ভালোভাবে ফুটে গেছে। আবার আরেকটু করে হাত দিয়ে নাড়িয়ে দিলাম যাতে আরেকটু ভালো করে ফুটে যায়, চা পাতিটাও ভালো দুধের সঙ্গে মিশে যায়। আমার ছেলেরই দুধ দিয়ে যায়, আমরা কয়লার কাছে দুধ নিই, তারই 1 কাপ দিয়ে স্যারের জন্য চা বানিয়ে দিলাম। স্যার দুধ চা খেতে ভীষণ পছন্দ করে। দিয়ে নামিয়ে নিলাম কাপ প্লেটে করে। চাটাকে ছেঁকে নিলাম। চা ছেঁকে নিয়েছি। এবারে স্যারকে 2টো বিস্কুট দিয়ে দিলাম, ব্রিটানিয়া বিস্কুট দিয়ে স্যারকে দিতে গেলাম। এই দেখুন আমাদের ওই রাধাকৃষ্ণর ঘরে মেয়েকে টিউশনও পড়ায়, আর ওখানে ওই রুমেতে গানও শেখানো হয়। ওই যে স্যারকে বললাম স্যার চা, স্যার বললো রেখে দাও, আমি নিয়ে নেব। আর ওইদিকে মেয়ে গান বাজাচ্ছে আর স্যার গানগুলো। তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। বিকেলবেলায় দেখুন ভাবলাম আদা গাছের বাগানটা একটু পরিবারের সঙ্গে শেয়ার করে নিই, সকল পরিবারের সঙ্গে। এই যে কত বড় দেখুন, তখন কত ছোট দেখেছিলেন, দেখুন এখন কত বড় হয়ে গেছে। তো ছাদে আমি ছিলাম না, আমার ছেলে ছিল, মেয়ে ছিল, আমার শ্বশুরমশাই ছিল। দিয়েছি, দেখলাম আদা গাছগুলো খুব বড় বড় হয়ে গেছে। 1-2টা করে সাইড থেকে এর আবার পক বেরাচ্ছে। এই গাছগুলো এখন দেখাচ্ছে এরকম পুরো একদমই এই বস্তাগুলো ভর্তি হয়ে যাবে, শাখা পোশাখা ছেড়ে একদম পুরো। ওইদিকে যে শ্বশুরমশাইয়ের কোলে ছেলে চেপে গেল, মেয়ে ওইদিকে সাইডের দিকে চলে গেল। বুঝে আমাদের পেঁপে গাছ এদিকে একটা, পেছন দিকে আমাদের বাড়ির পেছনে বহু পুরনো দিনের একটা বাড়ি রয়েছে। তো আদা গাছগুলো দেখাতে দেখাতে দেখুন ওইদিকে আমার ছেলে ওই দড়িটা ধরবে বলে বায়না করছে, ওর আর হাত কুলাচ্ছে না। এই দেখুন ও আর ধরতে কোনোতেই পারছে না। তারপরে ওর দাদু যেয়ে আবার ধরিয়ে দিল, দিয়ে ছুটছি, গরবই ধরে নিল, দিয়ে ওইভাবে দুলছি। আমি ভাবলাম পড়ে যাবে, দড়িটা ছিঁড়ে যাবে, তো সেই কারণেই কিন্তু দড়িটা ছিঁড়ে পড়েই গেছিলো। তো আমি আবার গিটিয়ে দিয়েছিলাম, তো সেইটা আপনাদেরকে দেখানো হয়নি। তো যাই হোক, এখানেই ভিডিওটা শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা যাচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে।